প্রিয় দর্শক শ্রোতা, সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইউসুফ। দেশের নির্বাচন হাওয়া বইতেছে অনেক আনন্দর আমেজ, শীতের একটু আবহাওয়া পড়ে গেছে। এর ভেতর নির্বাচনী হাওয়া আসলে অনেক সুন্দর লাগতেছে। কিন্তু কিছু কিছু দল বলতেছে আমরা পিআরপি পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না। যেমন জামাত ইসলাম একটা হুমকি দিয়েছে। তারপরে নাগরিক পরিষদ একটা দল আছে ভিপি নুরের, তারাও বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না। ডক্টর ফুয়াদ, আমার বাংলাদেশ পার্টি, তারাও বলেছে যে পিআরপি নির্বাচনে ছাড়া আমরা যাব না। চরমনায় বলেছে আমরা পিআরপি পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না। এনসিপি বলেছে আমরা পিআরপি পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না। মানে ছোট্ট ছোট্ট খণ্ড দলগুলো, তার মধ্যে একটা দল হলো জামাত ইসলাম বড়। এই খণ্ড দলগুলো তাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় যেতে হবে। পিআরপি পদ্ধতির সাথে আমাদের দেশের জনগণ, গ্রামের সাধারণ মানুষ কি জিনিস পিআর পদ্ধতি আর বোঝে না। এগুলো মানুষের মনের মধ্যে এখনই হতাশা শুরু হয়ে গেছে। पियर की मोहब्बत और क्या है मुझे बताओ। आम आदमी तो मालूम ही नहीं है यार। तुम लोग पियर करके पागल हो गया। इसका मतलब क्या है बताओ। पूरा दुनिया जोड़ के 10 वोट मिलेगा, एक एमपी बनेगा, ऐसा है ना। এটা ছেড়ে দাও, সোজা রাস্তায় আসো, যেটা মানুষ বোঝে। ক্ষমতায় যেতে হবে আর কোনো মানে নাই। ক্ষমতা লুভি তোমরা। ছোট ছোট দল, ছোট ছোট পার্টি করে তারা নির্বাচনটাকে বানচাল করার জন্য বহুত চেষ্টা করতেছে। কিন্তু গতকালকে আমাদের সেনাবাহিনীর প্রধান, প্রাণপ্রিয়, কলিজার টুকরা জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে নির্বাচন ব্যাপারে। তিনি নির্বাচন ব্যাপারে এর আগেও বক্তব্য দিয়েছে সুন্দর, এবং গতকালকে তিনি বক্তব্য দিয়েছেন ক্যান্টনমেন্টে একটা তাদের আয়োজিত একটা অনুষ্ঠানে। তিনি বক্তব্য দিয়েছেন যে যারা এই সেনাবাহিনীর নামে বদনাম ছড়াইতেছে ভুয়া তথ্য দিয়ে, এবং যারা এই যে বেশি কথা বলতেছে নির্বাচন নিয়ে, বর্জনের ডাক দিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলেছে এখন দেশ নির্বাচনের পথে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলে দিয়েছে রমজানের আগে 2026 সালে ফেব্রুয়ারির রমজানের আগে ভোট হবে। এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উনিও বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি টাইমে ভোট হবে। সেটাকে লক্ষ্য করে এবং সেনাবাহিনী বলছে যে আমরা সরকারকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং দেশের সেনাবাহিনীর উপরে দেশের মানুষের যথেষ্ট ভরসা বিশ্বাস আছে। এই জন্য ওয়াকারুজ্জামান তাদেরকে একদম তৈরি করে রাখতেছে তাদের যাবতীয় কার্যক্রম। তাদেরকে নিয়ে বাজে মন্তব্য অনেকে করে ফেসবুকে, ইউটিউবে। দেশের সেনাবাহিনী আজও অনেক হাজার গুণে ভালো আছে। এদের কথা শুনলে গায়ে কাঁটা, দেখেন গায়ের লোম খাড়া হচ্ছে আমার। সেনাবাহিনী এমন একটা সংস্থা, অনেক ভালো একটা সংস্থা, এদেরকে আমি স্যালুট জানাই। এবং স্পষ্ট বার্তা দিয়েছেন ওয়াকারুজ্জামান, নির্বাচন দেশের বানচাল সৃষ্টি করলে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসবে, দেশের মানুষের উপর আঘাত আসবে। এগুলিতে সরে আসার জন্য সবাইকে অনুরোধ করেছেন, এবং ভুয়া তথ্য না ছড়ানোর জন্য। ভুয়া তথ্য ছড়ায় আমার সোনার বাংলার সেনাবাহিনীর বদনাম করা যাবে না। ওয়াকারুজ্জামান এত ভালো একটা মানুষ, সামান্য একটু আমাদেরকে প্রমাণ দিয়ে আমি সামান্য, যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেল, তার এমপি মন্ত্রীরা সবাই পালিয়ে চলে গেল, ওই টাইমে দেশ একদম ফাঁকা পড়া ছিল, কেউ ছিল না। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল ফ্রান্সে। সমস্ত রাজনৈতিক দল, ছোট বড়, তাদেরকে ডেকে এনে দরবার হলে বসিয়ে কি করা যায় এই মুহূর্তে, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা দিতে হবে। ওই মুহূর্তে সেনাবাহিনী চাইলে ওই মুহূর্তে ক্ষমতায় আসতে পারত, ক্ষমতা নিতে পারত। আমাদের দেশের সেনাবাহিনী, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, তিনি ইচ্ছা করলে নিতে পারতেন ক্ষমতায়। আটকানোর মতো কোনো লোক ছিল না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী চারিদিকে ছোটাছুটি, বাইরে চলে, জীবনের ভয়ে তারা চলে গেছে। রাজনৈতিক বিন্দু চলে গেছে, প্রধানমন্ত্রী চলে গেছে, দেশ ছাড়া কেউ ছিল না। কিন্তু এই ভালো লোকটা না, ওনার
এত দেশপ্রেমিক ভিতরে, এটা আসলে বললে কম হয়ে যাবে। অনেক সুন্দর একটা মনের মানুষ, আমার পছন্দের মানুষ। জেনারেল ওয়াকুজ্জামান, আপনাকে স্যালুট জানাই। কিন্তু সে লুবি না, ক্ষমতার লুবি না, সে দেশপ্রেমিক। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেশটাকে তুলিয়ে দিয়েছে। যদি সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা না করতো না, অনেক বেকায়দায় পড়ে যেত। এবং তারেক রহমান সাহেব বলেছেন সব দলকে মিলে তিনি নির্বাচনে আসতে চায়। The next day.